আগে এই জিনিসটার নামই শুনি নাই, ধুপি নামে কিছু একটা জিনিস আছে। আজই প্রথম দেখলাম ধুপি, আর আজই প্রথম খেলাম। খুবই সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। আঙ্গুল চেটে চেটে খেয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, ধুপি ও মাংস। এখানে আমার ছোট ভাই বসে আছে আর এপাশে আমার ছোট বোন বসে আছে। এরা আজকে আমাকে মুরগি রান্নায় হেল্প করবে। আজকে আমি দেখাবো মুরগির মাংস কীভাবে রান্না করতে হয়। আমি মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। বাই মুরগিটাকে পিস পিস করে কাটতেছি, ততক্ষণে আমার বোন নারকেলটা ছুলে নেবে। নারকেলটা গজ বের হয়ে গেছে। নারকেলটি আমার সুন্দর করে হয়ে গেছে। এবারে আমি ফাটিয়ে জল সরিয়ে নেব আর কড়াই নেব। এবার আমি এটাকে ফাটিয়ে নেব। এটাকে আগে পিছন থেকেই ফাটাতে হয়। দেখুন বন্ধুরা, ছোট একটু শ্বাস হয়েছে। বন্ধুরা, নারকেলের যখন শ্বাস হয় তখন একটু তেল হয়, ওই তেলটা খেতে সেই হয়। তো বন্ধুরা, এবারে আমি এই নারকেলটি কুড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে করতেছি। দেখুন বন্ধুরা, আমার একটা নারকেল কোড়ানো হয়ে গেছে। আমার একটা নারকেলে এই পরিমাণে নারকেল কোড়া হয়েছে। বন্ধুরা, এবার আমি 4টা আলু নিয়েছি। এই 4টা আলু ধুয়ে নিব। আমার মুরগিটা পরিষ্কার করে কাটা হয়ে গেছে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 4টি রসুন ছালিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজগুলো গ্রেট করে নেব, তাহলে আমার বাটা প্রয়োজন নেই। যদি দা দিয়ে কুচিয়ে দিতাম তাহলে বাটা লাগবে। গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, এই জন্য আমার এটা বাটা লাগবে না। আমার আলু কাটা শেষ, এবারে আমি অন্য কাজে যাব।
গ্রেট করার সময় আপনারা সাবধানে গ্রেট করবেন, এটা হাতে লেগে যেতে পারে। আমার পেঁয়াজ গ্রেট করা হয়ে গেছে। এবার আমি এই নারকেলটায় পানি দিয়ে নারকেল দুধ বের করে নেব। এভাবে আমি হাত দিয়ে কষলিয়ে এই নারকেলের দুধটাকে ছাড়িয়ে নেব। আমার বোনে জিরা বেটে নিচ্ছে। আমার নারকেলের দুধটাকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এতে সরিষার তেল দিয়ে এটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখানে আমি অল্প একটু তেল দিয়ে দেব। এই তেলে আমি এই আলুগুলো ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেব হলুদ গুঁড়ো। এটাকে নাড়িয়ে মিশিয়ে নিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। মাংসের মশলা ভাজার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সব মশলা তৈরি করে নিয়েছি। প্রথমে এই পেঁয়াজ, তারপর রসুনটা একটু থেতো করে নিয়েছি। এখানে আমি কাঁচা জিরা বাটা নিয়েছি। আর নিয়েছি পাকা মরিচ বাটা। ভিতরে দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। আর এর ভিতরে দিয়ে দেব পাকা মরিচ বাটা। এটাকে ভালো করে ভেজে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এটাকে আমি ভালোভাবে ভেজে নেব না। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা জিরে বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা। এটাকে নাড়িয়ে মিশিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
নারকেলের দুধ দিয়ে রান্না করলে মাংসটা তাড়াতাড়ি গলে যায় এবং খেতেও সুস্বাদু হয়। এবার আমার মশলাটা কষানো হয়ে গেছে, তো এবার আমি এর ভিতরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংস। আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আলু। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম জল। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন কি সুন্দর গলে গিয়েছে। এবার আমি এটাকে তুলে নেব। এবার আমি মাংসে ফোড়ন দেব। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দেব লবঙ্গ গোলমরিচ। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি গরম মশলা, এটাকে নাড়িয়ে মিশিয়ে দিচ্ছি, তারপর এটাকে তুলে নেব। সবাই অপেক্ষা করতে আছে কখন রান্না হবে। আমার মাংস রান্না হয়ে গেছে, এরপর আমি দুপি সিদ্ধ করে নেব। মাংসটা আমি তুলে নিচ্ছি একটা পাত্রে, দেখতে অনেকটা সুন্দর হয়েছে। তো এবার আমি দুপি সিদ্ধ করে নেব। দুপি সিদ্ধ করার জন্য আমি এখানে হাঁড়িতে পানি গরম দিয়েছি, পানিটা ফুটতে হবে, ততক্ষণ অপেক্ষা করতে হবে। এর ভিতরে আমি এখানে পরিমাণ মতো আটা নিয়েছি, এই আটার ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন এটাকে আমি লবণটাকে মিক্সার করে নিলাম। এখন একটু একটু করে এর ভিতরে আমি পানি দেব আর নাড়তে থাকবো। ধুপি তৈরি করার জন্য আপনারা এরকম অল্প অল্প পানি দেবেন এবং হাত দিয়ে নাড়তে থাকবেন। আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আটাকে মাখিয়ে নিলাম। ধুপি তৈরি করার জন্য এভাবেই আটাটাকে মাখিয়ে নিতে হবে, তাহলেই ধুপি তৈরি হবে। এবার আমার ধুপিগুলো মাখানো হয়ে গেছে, এবার আমি ধুপি সিদ্ধ করার জন্য একটা ঝুড়িতে নিয়ে নেব। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি এর উপরে এই ঝুড়িটা রেখে এটাকে ঢেকে দিব।
এবার আমি এটাকে উঠিয়ে একটু নাড়িয়ে দেব। দেখুন আমার ধুপিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। নাড়িয়ে দিলে ভালোভাবে সব জায়গায় সিদ্ধ হয়ে যায়, এই জন্য আমি এটাকে নাড়িয়ে দেব। আমি আবার এটাকে উঠিয়ে দেখছি, আবার ঢাকনিটাকে আমি তুলে নিলাম। এবার আমি উল্টিয়ে দেখতেছি, দেখুন আমার ধুপি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এটাকে আমি তুলে নিচ্ছি। আহা, খেতে অনেক মজা হবে মাংস আর ধুপি। আমরা অনেকেই রুটি মাংস খাই, পিঠা মাংস খাই, আজকে আমরা ধুপি মাংস খাবো। আমার রান্না করা শেষ হয়ে গেছে, এবার আমি সবাইকে খেতে দেবো। নাও সবাই খাও, পেট টেট ভরিয়ে খাইও। আগে এই জিনিসটার নামই শুনি নাই, ধুপি নামে কিছু একটা জিনিস আছে। আজই প্রথম দেখলাম ধুপি, আর আজই প্রথম খেলাম। খুবই সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ বনি কিচেন হাউস। আমি তো খেয়ে বলার ভাষাই হারিয়ে ফেলছি। বন্ধুরা, আপনারাও এই ধুপি মাংস বানিয়ে বাড়িতে খেতে পারেন, সত্যিই অসাধারণ। আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু। আমি তো আঙ্গুল চেটে চেটে খেয়েছি। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।